অ্যাশেজের উত্তাপ সবসময় একটু বেশিই থাকে। তার মধ্যে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের ইনিংসে ঘটল এমন এক মুহূর্ত যা কয়েক মিনিটেই পুরো মাঠে তৈরি করল অনিশ্চয়তার গুঞ্জন। জেমি স্মিথের আউট, যা শুরুতে ছিল নট আউট, শেষ পর্যন্ত পরিণত হলো দিনের সবচেয়ে আলোচিত সিদ্ধান্তে। আর এই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ২৮তম ওভারের প্রথম বলেই ব্রেন্ডন ডগটের করা এক ডেলিভারি জেমি স্মিথ ব্যাটে লাগানোর চেষ্টা করলেন, তবে পারেননি। বল লুফে নেন উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি। অনফিল্ড আম্পায়ার নীতিশ মেনন স্মিথকে আউট না দিলে রিভিউ নেন অজি অধিনায়ক স্মিথ। বিস্তারিত বিশ্লেষণের দায়িত্ব এসে পড়ে তৃতীয় আম্পায়ার সৈকতের কাঁধে। রিয়েল টাইম স্নিকর মনিটরে এক ফ্রেম এগোতেই হালকা স্পাইকও ধরা পড়ে। সৈকত তাড়াহুড়া করেননি, কয়েকবার যাচাই করে নিশ্চিত হতে চেয়েছেন মূল কারণ। এরপর সিদ্ধান্ত জানিয়ে দেন স্মিথ বিদায়। মাঠের গ্যালারিতে কিছুটা অসন্তোষ প্রকাশ, ইংলিশ সমর্থকদের হতাশা চাপও ধরা পড়ে ক্যামেরায়। কিন্তু সিদ্ধান্তের আলোচনা চলতেই থাকে, কিন্তু সিদ্ধান্তের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেননি সাবেক এলিট আম্পায়ার সাইমন টাফেল। বরং চ্যানেল 7-এ তিনি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলেন পরিস্থিতি। তার কথায়, রিয়েল টাইম স্নিকো নিয়ে কাজ করা সহজ নয়, বিশেষ করে যখন অভিজ্ঞতা কম থাকে। কিন্তু নিয়ম খুব পরিষ্কার, এক ফ্রেম পরেও যদি স্পাইক ফুটে ওঠে তবে সংস্পর্শ ধরে নিতে হয়। জেমি স্মিথের আউটও সেটাই হয়েছে। তিনি আরও বলেন, সৈকতকে একটু সময় নিতে হয়েছে, কারণ টেকনিক্যাল টিম তাকে বারবার স্লো মোশনে রিপ্লে দেখিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটি একদম সঠিক। রিয়েল টাইম স্নিকর স্পাইক মানেই ব্যাটার আউট, আর তাকে ফিরে যেতেই হবে। শুরুতে টিভি রিপ্লাইতে স্পাইক দেখে সাজঘরের দিকে হাঁটা ধরেছিলেন জেমি স্মিথ, তবে স্লো মোশনে যখন ব্যাট পার করছে তখন এক ফ্রেম পরে স্পাইক দেখা যায়, তখনই ফিরে দাঁড়ান স্মিথ। যদিও শেষমেশ স্মিথকে আউট হয়েই সাজঘরে ফিরতে হয়েছে। হাই ভোল্টেজ ম্যাচে সিদ্ধান্ত নেওয়ার সময় ঠান্ডা মাথা, প্রযুক্তির সঠিক ব্যবহার আর পরিষ্কার বোঝাপড়া সব দেখালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত। বিতর্ক উঠলেও বিশেষজ্ঞদের সমর্থন আরও দৃঢ় করেছে তার সিদ্ধান্তকে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি উঠলেন আরও এক ধাপ উঁচুতে, তা নিঃসন্দেহে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।